নমস্কার। আজ আমি আপনাদের মেথি শাকের একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা রসুন। ফোড়নটা একটু নাড়াচাড়া করছি। ফোড়নটা 15 সেকেন্ড নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুটা একটু ফ্রাই করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা আমি 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের বেগুনটা আমি ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। বেগুনটা দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি বেগুনটা ফ্রাই করে নিচ্ছি। বেগুনটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি এটা 30 সেকেন্ড নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম 1/4 কাপ মটরশুঁটি। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। আমি এটা 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। হাফ চা চামচ দিলাম চিনি। নুন, ঝাল, মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। এই মশলাগুলো দেবার পর আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি এটা 2 মিনিট নাড়াচাড়া করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরপরেতে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচনো মেথি শাক। মেথি শাকটা দেবার পর আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি এটা 1 মিনিট নাড়াচাড়া করলাম। তারপর কিন্তু আমার শাকটা থেকে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাকসবজি সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে আর জল দেব না। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার তাতে কিন্তু মেথি শাক সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমার মেথি শাকের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এই সময় অবশ্যই নুন, ঝাল, মিষ্টিটা চেক করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি গরম গরম মেথি শাকের তরকারি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি মেথি শাকের তরকারি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।